আমরা যে গীবত করে থাকি, এই গীবত থেকে পরিত্রাণের এবং গীবত থেকে ক্ষমা পাওয়ার কি উপায় রয়েছে? আমাদের বর্তমান সমাজে যত ধরনের ফিতনা, মারামারি, কাটাকাটি, ঝগড়া, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, ব্যক্তিগত বলেন, এলাকা ভিত্তিক বলেন, দেশ ভিত্তিক বলেন, জেলা ভিত্তিক বলেন, মানে মোট কথায় সর্বস্ত সব জায়গায় যত ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি হচ্ছে আল্লাহি শুধুমাত্র এই গীবতের কারণে, অন্যতম প্রধান কারণ। জি, কারণ এই গীবত একটা মানুষকে আরেকটা মানুষ থেকে দূরে সরার জন্য খুবই সহজ একটা মাধ্যম, যেটা শয়তান আমাদের মাঝে বিস্তার ঘটিয়ে দিয়েছে। জি, গীবতের মাধ্যমে মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এবং গীবতের মতো আরেকটা মারাত্মক গুনাহ হচ্ছে চগলখুরি করা, যেটাও গীবতের মতোই। গীবতই এটা চগলখুরি, একজনের কথা আরেকজনকে পিছনে বলা, একজনের কথা আরেকজনকে পিছনে বলা, যে আপনার নামে তো অমুক শুনলাম। তখন ওই ব্যক্তি যখন এটা শুনে, উনি আর জাস্টিফাই করে না, সেটাকে বিলিভ করে, বিশ্বাস করার পরে উনিও করে পাল্টা আরেকটা মন্তব্য করে। এইভাবে কি করছে, সমাজে আস্তে আস্তে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এটা এখন পারিবারিকভাবেও কিন্তু এটা বিস্তার অলরেডি হয়ে গেছে, এবং শয়তান আমাদের ভিতরে এমনভাবে প্রকাশ করেছে এই গীবত নিয়ে। এখন আপনি যেখানেই যাবেন, চায়ের দোকান বলেন, হোটেল বলেন, আমরা যখনই রাজনৈতিক বলেন, যখনই আমরা একত্রিত হচ্ছি, দুই বন্ধু বলেন, মানে যে কোনো প্ল্যাটফর্মে গেলেই আমরা গীবত করে ফেলছি, যে কোনো আমরা একত্রিত হচ্ছি। মজার বিষয় হচ্ছে পবিত্র স্থানগুলোতেও, মসজিদ বলেন, পবিত্র স্থানগুলোতে যখন আমরা বসি, তখন আমরা কি করতেছি, গীবতের ছড়াছড়ি। একজন তো বলেই ফেলছে যে এখন গীবত হচ্ছে এখন ঘি ভাতের মতো, মানে এটা এখন গুনাই না, অত্যন্ত মারাত্মক কথা। শুধু আরেকটু মজার বিষয় হচ্ছে, অনেক মানুষ এভাবে গীবত করে, সেটাকে জায়েজ বানায় গীবত করতেছে। কেমন, যে একটা কথা বলে তো গীবত হয়ে যাবে, যেহেতু আপনি বললেন আপনার নিজের জবানে যে গীবত হয়ে যাবে বললে, তাহলে তো এখানে স্টপ থাকা দরকার ছিল। কিন্তু আমরা কি বলি যে ভাই বলে তো গীবত হয়ে যায়, না বললেও পারতেছি না। অর্থাৎ আপনি বুঝাইতে চাইলেন না গীবত হয়ে যায়, কিন্তু আমি কিন্তু গীবত করি না সাধারণত, আমি ভালো মানুষ। কিন্তু আপনি যখন বুঝাইলেন যে এই গীবতটা করা কি হবে, জায়েজ, একটু বুঝাইলেন। তো গীবত সমাজে সবচেয়ে বড় ফিতনা। এখন দেখেন পারিবারিক ভিতরে এর কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে, ঘরের ভিতরে ভাই ভাইয়ের সম্পর্ক বলেন, হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনের সম্পর্ক এই গীবতের কারণে হচ্ছে। গীবত কেমন মারাত্মক গুনাহ, আমি একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আসমানে, তখন জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক, যাদের হাতের নখগুলো তামার মতো, বিশাল বড় বড় নখ, এবং সেই নখ দিয়ে নিজেরাই নিজেদের চেহারা থেকে খামচাচ্ছে, মাংসগুলো তুলতেছে, বুকে খামচে দিচ্ছে, এবং সমস্ত শরীর থেকে রক্ত বের করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, এটা কারা, যে নিজেরা এত বড় বড় নখ এবং নিজেরাই নিজের শরীর থেকে এরকম মাংসগুলো ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে, নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এটা কারা, এটা কি এমন মারাত্মক গুনাহ করছে যে তারা এরকম কাজ করতেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন যে এরা দুনিয়াতে থাকতে আপন ভাইয়ের গোশত খাইতো, আপন ভাইয়ের গোশত খাইতো, অর্থাৎ তারা মানুষের গীবত করে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকে বলতেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দ, তোমরা অপরজনে কি করো না, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো যে তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত তোমরা ছিঁড়ে খাবে? তোমরা কি এটা পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ এটা মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? একটু আগে আপনাকে বললাম যে কিয়ামতের দিন এক শ্রেণী মানুষ থাকবে, হাজি, নামাজি, দান সদকা করেছে, অনেক সওয়াব সে করেছে, কিন্তু কিয়ামতের দিন তার আমলটা যখন বাম হাতে আনবে, তখন বলে হায় হায়, আমার আমল নামা বাম হাতে কেন? আমি তো সারা জীবন কত আমল করলাম, আমি একজন আলেম ছিলাম, আমি একজন দান সদকাকারী ছিলাম, আমি একজন বুজুর্গ ছিলাম, আমি একজন পীর ছিলাম, অথবা আমি একজন হাজি ছিলাম, আমি অনেক মসজিদ বানিয়েছি, অনেক সদকা করেছি, কিন্তু আজকে আমার আমল নামা খালি কেন? তখন উত্তর আসবে, তুমি আমল করেছো বটে, কিন্তু তোমার আমল নামা, তুমি আমল করেছো
পাশাপাশি গীবতের কারণে তোমার এই আমলগুলা, তুমি যার গীবত করেছো তার আমল নামায় ট্রান্সফার করে দেওয়া দিয়ে হয়েছে। দেওয়া হয়েছে। কত বড় মারাত্মক কথা! আমি আমার নিজের খেয়ে নিজের পড়ে আমি কেন আমার আমলগুলো আরেক ভাইয়ের আমল নামায় দিয়ে দিব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই দেখতেন তার পিছনে কেউ গীবত করে, তখন তিনি কি করতেন? তোহফা পাঠাইতেন, হাদিয়া পাঠাইতেন। তুমি তো আমার উপকার করছো, আমি বিনা আমলে বিনা কষ্টে আমার আমল নামা ভারী হচ্ছে। সেই জন্য মোহতারাম বলবো যে গীবত খুব মারাত্মক একটা গুনাহ। এখন এর থেকে আমরা বাঁচার পরিত্রাণ কি? আল্লাহ তাআলা নিজেই আয়াতের শেষে বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে তওবাকে মাফ করবেন এবং আল্লাহ তাআলা তার উপর দয়া দেখাবেন এবং আল্লাহ অবশ্যই কি ক্ষমাশীল।